বিশ্বজুড়ে প্রকৃতি মাঝে মাঝে এমন ভয়াবহ রূপ ধারণ করে যা কল্পনারও অতীত। বন্যা এমনই একটি দুর্যোগ যা শতাব্দীর পর শতাব্দী ধরে হাজার হাজার মানুষের জীবন কেড়ে নিয়েছে, ধ্বংস করেছে শহর এবং ক্ষতিগ্রস্ত করেছে কৃষি, ঘরবাড়ি এবং অর্থনীতি। আজ আমরা জানব ইতিহাসের সবচেয়ে ভয়াবহ কিছু বন্যার কাহিনী। 1989 সালের 31 মে পেনসিলভানিয়ার জোনসটাউনের দিনটি ছিল অন্য যে কোনো দিনের মতো, কিন্তু বিকালে লেক কনেমাঘের বাঁধ ভেঙে 40 ফুট উঁচু জলোচ্ছ্বাস দিয়ে আসতে শুরু করে শহরের দিকে। মাত্র 1 ঘন্টায় শহরটি ধ্বংস হয়ে যায়, প্রায় 2000 মানুষ প্রাণ হারায়, ধ্বংস হয় 1600 ঘরবাড়ি। দুর্বল বাঁধের নির্মাণ কাজের ফলে এমন ঘটেছিল বলে ধারণা করা হয়। চীনের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ বন্যা। 1931 সালের জুলাই মাসে শুরু হওয়া এই বন্যা প্রায় 6 মাস স্থায়ী হয়। তুষার গলা পানি, মুষলধারে বৃষ্টি এবং 7টি ভিন্ন সাইক্লোন মিলে চীনের বিশাল এলাকা প্লাবিত করে। বলা হয়ে থাকে এই বন্যার আয়তন ইংল্যান্ডের আয়তনের চেয়েও বেশি ছিল। 1362 সালের গ্রেট মেনড্রেক বন্যা, যা সারা ইউরোপে ছড়িয়ে পড়ে, ইংল্যান্ডের প্রথম আঘাত হানে। তবে এর ভয়াবহতা সবচেয়ে বেশি ছিল নেদারল্যান্ডস, ডেনমার্ক এবং জার্মানিতে। প্রায় লাখ মানুষ এই বন্যায় প্রাণ হারায়। বিশেষজ্ঞরা ধারণা করেন এই বন্যা ইউরোপের উপকূলীয় অঞ্চলের ভূপ্রকৃতি চিরতরে বদলে দিয়েছিল। বাংলাদেশের ইতিহাসেও রয়েছে ভয়াবহ কিছু বন্যার স্মৃতি। 1988 সালে সংঘটিত বন্যা দেশের 60% এলাকা প্লাবিত করেছিল। 1998 সালের বন্যা 2 মাস ধরে চলেছিল, যার কারণে দেশের 2/3 এলাকা পানির নিচে ডুবে যায়। এ বন্যা ছিল বাংলাদেশের ইতিহাসের অন্যতম ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ। 2005 সালে যুক্তরাষ্ট্রে আঘাত হানা হারিকেন ক্যাটরিনা ছিল ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল বন্যা। প্রায় 2000 মানুষ মারা যায় এবং 15 লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়। এই বন্যায় $81 বিলিয়ন ক্ষতি হয়, যা আজও মার্কিন ইতিহাসের একটি কালো অধ্যায়। চীনের বানকিয়া বাঁধ ভেঙে যাওয়ার ঘটনা, যা 1975 সালে ঘটে, ছিল আরেকটি ভয়াবহ বন্যার উদাহরণ। টাইফুন নিনার কারণে বাঁধটি ভেঙে যায়, যার ফলে চীনের প্রায় অর্ধেক এলাকা প্লাবিত হয় এবং 16 লাখ মানুষ প্রাণ হারায়। প্রকৃতি আমাদের অনেক কিছুই দেয়, কিন্তু মাঝে মাঝে সে আমাদের এমন ভয়ানকভাবে পরীক্ষা নেয় যার কল্পনাও আমরা করতে পারি না। বন্যা আমাদের একটি গুরুতর স্মৃতি মনে করিয়ে দেয় যে আমরা প্রকৃতির কাছে কতটা অসহায়। তাই আমাদের আরও দায়িত্বশীল হতে হবে এবং পরিবেশ রক্ষার জন্য সর্বোচ্চ চেষ্টা করতে হবে। লুবনা, ডিএনএন।